জয় গুরু, নমস্কার সকলকে। আজকে আলোচনা করব, অনেকেই জানতে চান যে কোনো ব্যক্তি যখন মারা যান তখন তিনি যদি মৃত্যুকালীন দোষ পান, মৃতাহ দোষ বা পুষ্কর দোষ বা দ্বিপাদ একপাদ বা ত্রিপাদ দোষ পান, সেই ক্ষেত্রে কবে সেই দোষ কাটানো বা দোষ খণ্ডনের জন্য পুজো করা হবে। শাস্ত্রীয় বিধি অনুসারে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর যখন তাকে দাহ করা হবে, যদি তিনি মৃত্যুকালীন সময়ে বারদোষ, তিথিদোষ ও নক্ষত্র দোষ, এই তিনটি দোষ একত্রে পান, তাহলে পুষ্কর যোগে মারা গেছেন। তো সেক্ষেত্রে অথবা পাদদোষ অর্থাৎ একপাদ দোষ বা দ্বিপাদ দোষ বা নক্ষত্র দোষ শুধুও যদি পেয়ে থাকেন, সেই সমস্ত দোষের ক্ষেত্রেই মৃত ব্যক্তিকে দাহের সময় তার সাথে গোময় নির্মিত অর্থাৎ গোবরের দ্বারা নির্মিত একটি পুত্তলিকাকে তার মৃত ব্যক্তির যে শরীর দাহ হবে সেই শরীরের সাথে দহন করতে হবে বা পুড়াতে হবে বা দাহ করতে হবে। এরপর অশৌচ অন্ত হওয়ার পরের দিন অথবা তার পরের দিন, অর্থাৎ ব্রাহ্মণের ক্ষেত্রে শ্রাদ্ধের দিন যেটা একাদশ দিন, ত্রয়োদশ দিন ক্ষত্রিয়ের ক্ষেত্রে, ষোড়শ দিন বৈশ্যের ক্ষেত্রে, 31 দিন শূদ্রের ক্ষেত্রে, সেই দিনকে দোষ কাটাবার কাজ করা যেতে পারে। অথবা আদ্য শ্রাদ্ধের পরের দিন অর্থাৎ পেত একৈকদৃষ্ট শ্রাদ্ধ যেদিনকে হয়ে যাবে তার পরের দিন, অর্থাৎ ব্রাহ্মণের ক্ষেত্রে দ্বাদশাহে, ক্ষত্রিয়ের ক্ষেত্রে অর্থাৎ আমাদের এখানে এখন যাদেরকে আমরা কায়স্থ বলি তাদের ক্ষেত্রে 14 দিনের দিন, এবং বৈশ্য তাদের ক্ষেত্রে 17তম দিনে অর্থাৎ সপ্তদশ দিবসে, এবং শূদ্রের ক্ষেত্রে 32 দিনে হচ্ছে পুষ্কর শান্তি অথবা পাদদোষ, দ্বিপাদ দোষ বা ত্রিপাদ শান্তির নিমিত্তক যে কর্ম রয়েছে শাস্ত্রে, সেই কর্ম করতে হবে। এই বিষয়ে গরুড় পুরাণে কিন্তু স্পষ্টত বলা রয়েছে, যেটি আমি এতক্ষণ বললাম এই বিষয়টা পুরোপুরিভাবে গরুড় পুরাণে বলা হয়েছে। গরুড় পুরাণে বলে দিচ্ছে যে তত দাহ প্রকর্তব্য তৈশ্চ পুত্তলিকৈ সহ, অর্থাৎ তত দাহ প্রকর্তব্য পুত্তলিকা সহ, অর্থাৎ যে গোময় পুত্তলিকার কথা আমি বললাম সেই পুত্তলিকা সহ দাহের কথা। তারপরেই বলছে অশৌচ আন্তে তথা পুত্রই, অশৌচ আন্তে তদা পুত্রই কার্যম শান্তি পৌষ্টিকম, অর্থাৎ শান্তি লাভের জন্য এবং শ্রীবৃদ্ধির জন্য হচ্ছে অশৌচান্ত হলে পরে পুত্র এই দোষ শান্তির নিমিত্ত পূজা করবে। অর্থাৎ ব্রাহ্মণের ক্ষেত্রে নয় একাদশ দিন অথবা দ্বাদশ দিনে, ক্ষত্রিয়ের ক্ষেত্রে ত্রয়োদশ দিন অথবা চতুর্দশ দিনে, বৈশ্যের ক্ষেত্রে ষোড়শ অথবা সপ্তদশ দিনে, শূদ্রের ক্ষেত্রে 31 বা 32 দিনে মৃতাহ দোষ হৃষ্ট শান্তির জন্য পুষ্কর শান্তি অথবা স্বস্তায়নাদি যা কর্ম করার সেটি করা যেতে পারে। যদি কোনো কারণে এই সময়ও অসুবিধা হয় তাহলে পরেই খুব দেরি না করে পরেই শান্তি স্বস্তানের দিন যে আমাদের থাকে পঞ্জিকাতে লেখা, সেই দিন ধরে আমাদের এই কাজটি করতে হবে। এই আমার চ্যানেলে একজন সাবস্ক্রাইবার তিনি প্রশ্নটি করেছিলেন, তো আমি তার উত্তরটি গরুড় পুরাণের যে বচন রয়েছে
সেই উদ্ধৃতিকে অবলম্বন করে উপস্থাপন